তো আমি আজকে হিক কানেক্ট সফটওয়্যারটা কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমরা হিক কানেক্ট সফটওয়্যারটা খুঁজে প্লে স্টোর থেকে ইনস্টল দিবে নিব। প্লে স্টোর থেকে হিক কানেক্টটা ইনস্টল দেওয়ার পর এরকম একটা লোগো আসবে। এই যে এটা হিক কানেক্ট। তো এই হিক কানেক্ট এই সফটওয়্যারটা আমি ইনস্টল দিব প্লে স্টোর থেকে। তারপর আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কী আসে দেখি। তো প্রথমত এই জিনিসটা আসবে, আসার পর আমরা জাস্ট এটা ডান থেকে বাম দিকে এটা মোবাইলে স্লাইডগুলো নিয়ে নিব ডান থেকে বাম দিকে। 2-3টা স্লাইডের পরে এখানে লেখা আছে স্টার্ট নাও, স্টার্ট নাও টিপ দিব। আচ্ছা, প্রথমেই আসবে যে সিলেক্ট রিজন, মানে যে এরিয়াতে আছেন ওই এরিয়াটা সিলেক্ট করার জন্য। এই কারণে সিলেক্ট করলে যেটা হয় ইন্টারনেট কানেকশন করার জন্য এবং টাইম এগুলো অটোমেটিকলি অনেক সময় চলে আসে আর কি, বা সবসময় চলে আসে। তো আমরা এখান থেকে গিয়ে ধরুন আমি সৌদি আরবটা সিলেক্ট করবো, নিচে দিকে যেতে থাকবো এসের মধ্যে। এই যে সৌদি আরব, হ্যাঁ 966, এই যে সৌদি আরবটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে উপরে ডান পাশে একটা টিক চিহ্ন আছে, একদম উপরে ডান পাশে, এই যে উপরে ডান পাশে টিক চিহ্নটাতে টিপ দিব। টিপ দেওয়ার যে সৌদি আরব সিলেক্ট হয়ে গেল। এবার আমি ওকেতে টিপ দিব। ঠিক আছে, এখানে স্কিপ করা যাবে কিন্তু উপর দিয়ে, কিন্তু স্কিপ করবো না, আমরা সেটিং করে যাব। তো এই যে ওকেতে টিপ দিব। এই যে ওকে দেওয়ার পরে তারপরে আমরা যে এরকম একটা নোটিফিকেশন বার আসবে, আপনাকে দেখাচ্ছে যে কোন মানে টুলসটা কী কাজ করে। তো এটা জাস্ট ওকে দিয়ে গেলেই হবে। আচ্ছা, এখানে আছে লগ ইন, রেজিস্টার্ড এবং অ্যাড লোকাল ডিভাইস। ঠিক আছে, তো আমাদের রেজিস্ট্রেশন করা থাকলে যে যেমন আমি লগ ইন রেজিস্টার টিপ দিলাম। টিপ দেওয়ার পরে অলরেডি যেটা যদি আমার ইমেলটা খোলা থাকে এবং মোবাইল নাম্বারটা খোলা থাকে, আমি এখানে দিলে মোবাইল নাম্বার, এখানে দিলে ইমেল এবং পাসওয়ার্ড দিব। অলরেডি যারা খোলা আছে, আর আমরা তখন খোলা নেই, আমরা সেট আপ করবো। সেট আপ করার ক্ষেত্রে কী করবো, যে নিচে ফরগেট পাসওয়ার্ডের ডান পাশে দেখেন রেজিস্টার্ড আছে, রেজিস্টারে ক্লিক করবো। ক্লিক করে এখানে এগ্রি দিতে হবে। আমি এগ্রিতে ক্লিক করলাম। করার পর এখানে এই যে 966 অলরেডি সৌদি আরব সিলেক্ট আছে, আমি উপরে ডান পাশে টিক চিহ্ন দিলাম। দেওয়ার পর এখানে ইমেল আর পাসওয়ার্ড দিতে বলছে। আমি ইমেল দিব যেটাতে অলরেডি খোলা নাই, এরকম একটা ইমেল দেবো। আর যদি অলরেডি খোলা আছে এই ইমেলটা যদি দিয়ে দিই, তাহলে এখানে চলে আসবে যে অলরেডি এক্সিস্ট, মানে এটা অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। আর যদি ইমেলটা খোলা না থাকে তাহলে ইমেলে একটা কোড পাঠাবে, ওই কোডটা আমি পরবর্তীতে কাজে লাগবে আর কি। ওকে, তো আর আমি যদি চাই যে মোবাইল দিয়ে খুলবো, যে আমি ইমেলে খুলবো না, মোবাইল দিয়ে খুলবো, তাহলে একদম নিচে দেখেন, একদম নিচে লেখা আছে রেজিস্টার্ড বাই মোবাইল ফোন নাম্বার। আমি এটাতে একটা টিপ দিব। তো দেওয়ার পরে এবার আমার কাছে মোবাইল নাম্বার চাচ্ছে, তো আমি মোবাইল নাম্বারটা দিব আর এখানে পাসওয়ার্ডটা দিব। তো যে কোনো একটা পাসওয়ার্ড দিব আমি, মনে করেন প্রথম সংখ্যাটা বড় হাতের, তারপর কিছু ছোটো হাতের, তারপরে একটা হ্যাশ বা স্টার বা @ দিয়া, তারপরে আর কিছু 1 2 5 6 এরকম কিছু একটা সংখ্যা দিলাম। তাহলে একটা সুন্দর পাসওয়ার্ড হয়ে যাবে। তারপরে গেট সিকিউরিটি কোডে যখন আমি টিপ দিব, তখন আমার মোবাইলের মধ্যে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমি এখানে বসাই দিব। কোথায় বসাবো, এমনি ওটিপি এখানে আমার তখন মোবাইল নাম্বার দিই নাই, তো মোবাইল নাম্বার যখন দিব তখন দেখা গেছে অটোমেটিকলি পরের স্টেপে চলে যাবে। আর গেট সিকিউরিটি কোডে টিপ দিলেই মোবাইলটা কোড যাবে, আর এখানে একটা ঘর আসবে যে সিকিউরিটি কোডটা দেওয়ার জন্য। যখন আমি কোডটা দিব, অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। আবার এই নাম্বারটা যদি আগে আপনার ডিবিআর দেওয়া থাকেন, কোনো অসুবিধা নাই, শুধু এই হিক কানেক্ট সফটওয়্যারটা খোলা হয় না এই মোবাইল নাম্বারটা দিয়ে, এতটুকুই হবে। ঠিক আছে, দিমো। ধর আমি একটা ইমেলটা খুলি। ইমেলটা হচ্ছে OWER.ngr@gmail.com। ঠিক আছে, আমি একটা ইমেল দিলাম যে ইমেলটা খোলা নাই। ঠিক আছে, এই ইমেলটা আমার খোলা নাই, সেই জন্য আমি এটা দিলাম। দেওয়ার পরে এমন একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যেন অ্যাডমিন লেখাটা পাসওয়ার্ড না হয়, 1 2 3 4 পাসওয়ার্ড না হয়। ঠিক আছে, একটা বড় হাতের, একটা ছোটো হাতের এবং কিছু সংখ্যা এবং একটা ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার দিলেই হবে। যেমন আমি দিতেছি ধরেন বড় হাতের যে ওয়াই, আমি এখানে চোখের টিপ ধরে নিয়ে লেখাটা দেখা যাবে যে OIASIN ইয়াসিন। তারপরে দিলাম মনে করেন যে @ ঠিক আছে, তারপর আমি দিলাম আপনার 7890, ইয়াসিন @7890 দিলাম। ওকে, দেওয়ার পরে আমি গেট সিকিউরিটি কোড, মানে এটাতে যখন ক্লিক করবো আমার ওই ইমেলটাতে কিন্তু একটা সিকিউরিটি কোড যাবে। যখন আমি এটা ক্লিক করলাম, দেওয়ার পরে এবার এটা এই যে ইমেলে একটা সিকিউরিটি কোড গেছে। ঠিক আছে, তো আমি ইমেলটাতে ঢুকবো। তো আমি করবো এখান থেকে ওই যে হোম বাটন টিপ দিয়ে বেরিয়ে যাবো, বেরিয়ে আমার ইমেলটা খুঁজে বের করবো।
যে ইমেলটা, এই যে ইমেল, এই যে ইমেলে ঢুকলাম, ঢোকার পরে যে দেখেন প্রথমেই যে সার্ভিস কোড লেখা, এটাতে ঢুকলাম, ঢোকার পরে যে ইমেল কোডটা আমাদের বলতেছে যে 7801, ঠিক আছে, 7801। তো আমি এবার 7801 দিব, এই যে এটাতে আসলাম, আসে এনে 7801 দিয়ে এই যে ফিনিশেটিভ দিব, অটোমেটিকলি আমার এটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে যা আসবে আমি অ্যালাউ ডোন্ট অ্যালাউ যেটা দিই সমস্যা নাই, আমি ডোন্ট অ্যালাউ দিলাম। তারপরে এখানে সিকিউরিটি টার্ন আমি ক্যান্সেল দিলাম, এটা অসুবিধা নাই, ওকে। এবার আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। এই যে এখানে যদি এখানে যে মানুষের চিহ্নটা টিপ দিলে এখানে এই যে পাওয়ারটেক ইঞ্জিনিয়ারিং, এটাতে আমি একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এই ইমেলটা আগে যে ডিবিআরের মধ্যে যে খুলতে এর সময় যে ইমেল দিয়েছেন, ওই ইমেলটা দিতে পারবেন যদি ওইটাতে আগে খোলা না থাকে সফটওয়্যারে, মোবাইলে অ্যাপসটা যদি আগে খোলা না থাকে, মোবাইল অ্যাপসে যদি খোলা থাকে তাহলে এটা ইমেলটা আপনার দিলেই অলরেডি বলবে সে যে এ অলরেডি এক্সিস্ট লেখা আসবে, মানে অলরেডি এটা দেওয়া অ্যাকাউন্ট খোলা আছে। আমরা যখন প্রথম ইমেলটা দিয়েছি, পাসওয়ার্ডটা দিয়েছি, ওই জায়গার মধ্যেই লেখা আসে পড়বে যে অলরেডি এক্সিস্ট, মানে এটা অ্যাকাউন্ট অলরেডি খোলা, ঠিক আছে। আমি আপনাদের আরেকটাতে দেখাবো না। আর যদি খোলা না থাকে তাহলে অটোমেটিকলি এটা আমাদের একটা কোড পাঠাবে এরা, ওই কোডটা দেওয়ার পরেই শেষ। এখন কাজ নাই, এখন জাস্ট হচ্ছে আমরা অ্যাড ডিভাইসে, এই যে এখানে অ্যাড ডিভাইস টিপ দিলেও পারে, এবার কর্নারে যে প্লাস চিহ্নটা আছে সেটাতে টিপ দেওয়ার পরে এই যে এখানে লেখা আছে এই যে অনলাইন ডিভাইস, আর তারপরে শেয়ার ডিভাইস, এবার স্ক্যান কিউআর কোড, এই যে স্ক্যান কিউআরটা টিপ দেওয়ার পর আমরা ক্যামেরা অন হবে, এই যে এরকমভাবে ক্যামেরা অন হওয়ার সময় যে অ্যালাউ ছেলে আমরা অ্যালাউ দিয়ে দিব। এরপরে এই যে এই নোটিফিকেশন আসলে হোয়াইল ইউজিং অ্যাপ উপরেরটা দিয়ে দিব, ঠিক আছে। এরপর এই যে ওকে স্যার ওকে দিয়ে দিব, অসুবিধা নেই। এই যে আবার স্ক্যানটা আমার অন্ধকার সেজন্য দেখাচ্ছে না, এই যে এখন এই যে এরকম করে স্ক্যানারটা আসলো। আমরা যা হচ্ছে আমরা ডিবিআরে যে অনলাইন যে ইয়াটা আছে প্ল্যাটফর্ম, ডিবিআরে নেটওয়ার্ক প্ল্যাটফর্মে গিয়ে ওইখানে যে কিউআর কোডটা আছে ওই কিউআর কোডটা স্ক্যান দিব, স্ক্যান দিলে অটোমেটিকলি এটা অ্যাড হয়ে যাবে। আর না হয় আমরা করব কি, এখানে যে ম্যানুয়ালি করতে চাই সেক্ষেত্রে যে অ্যাড ডিভাইস ম্যানুয়ালি দিয়া ওই কিউআর কোডটা যেটা ডিবিআরের মধ্যে লাগানো আছে সিরিয়াল নাম্বারটা, ওই সিরিয়াল নাম্বারটা আমরা এখানে উঠাবো, উঠাইয়া তারপরে যে নিচে অ্যাড দিব, তাও হয়ে যাবে, ঠিক আছে। শেষ এরকমভাবেই ধরেন আপনার যদি আইপি ক্যামেরা হয় তো সেই ক্ষেত্রে শুধু ক্যামেরাটা দিবেন, আর যদি ডিবিআর সাথে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে ডিবিআরটা অনলাইন করলেই হবে, ডিবিআরটা অনলাইন অ্যাড করলেই হবে, ক্যামেরাগুলো করতে হবে না। ডিবিআরের মধ্যে যতগুলো ভিডিও আসবে সব ক্যামেরাগুলোই চলে আসবে একসাথে। আর যদি শুধু একটা আইপি ক্যামেরা হয় যে ডিবিআর নাই, সেক্ষেত্রে আইপি ক্যামেরাটা এই সিরিয়াল কোডটা স্ক্যান করতে হবে। আর যদি ডিবিআর থাকে তাহলে শুধু ডিবিআরটা করলেই হবে।